আজকে আমি কথা বলবো ইনভার্টেড কর্ড বা নোট ইনভার্সন নিয়ে। তো শুরু করা যাক। প্রথমে চলে যাই চ্যানেল র্যাকে, এরপর একটি ইনস্ট্রুমেন্ট নেই, এফএল কিস নিলাম, চলে আসলো এফএল কিস। এফএল কিসের পিয়ানো রোলে যাই, রাইট ক্লিক, পিয়ানো রোল, চলে আসলাম। এখন একটি বেসিক কর্ড প্রোগ্রেশন করি। টেম্পোটাকে কিছুটা কমিয়ে দিই। এখন প্লে করে দেখি। তো একটা জিনিস খেয়াল করবেন, কর্ড প্রোগ্রেশন কিন্তু ঠিকই আছে, সেটা আমরা শুনে বুঝতে পারছি। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন যে শুরুর দিকে যখন এখানে আছে ডি মাইনর কর্ড, তো যারা কর্ড সম্পর্কে জানেন না তারা আমার চ্যানেলে অনেক কর্ড নিয়ে ভিডিও আছে, সেগুলো দেখে নিতে পারেন। ওকে, এখানে আছে ডি মাইনর কর্ড 1 2 3 1 2 3 4। ওকে, ডি মাইনর কর্ড। এখন এই শুরুর কর্ডটার সাউন্ড যেরকম ছিল তার থেকে কিন্তু বেশি ভারী সাউন্ড ছিল এই লাস্টের কর্ড এফ মেজর কর্ড। আবার প্লে করে দেখি। এটা কিন্তু অনেক বেশি ভারী। এখন আমি চাই যে পুরো কর্ড প্রোগ্রেশন একটি নির্দিষ্ট অক্টেভের ভিতরেই থাকুক। এখন এখানে সি থেকে বি পর্যন্ত 1 অক্টেভ, আবার C4 থেকে এখানে আছে বি পর্যন্ত 1 অক্টেভ। এখন আমি চাচ্ছি যে পুরো কর্ড প্রোগ্রেশনটা একটি নির্দিষ্ট অক্টেভের ভিতরে থাকুক, যার জন্য সাউন্ডে এরকম কোনো চেঞ্জ আসবে না। যেমন এখানে ডি মাইনর কর্ডে যেরকম সাউন্ড ছিল একটু পাতলা, আর এফ মেজর কর্ডে কিন্তু সাউন্ড ছিল বেশ ভারী। তো যেহেতু এখানে আছে C5, এখান থেকে B5 পর্যন্ত 1 অক্টেভ, আমি চাচ্ছি এই টোটাল অক্টেভের ভিতরেই পুরো কর্ড প্রোগ্রেশনের সবগুলো নোট থাকবে। তো আমি যেহেতু C5 থেকে শুরু, তার জন্য আমি C5-এর নিচে যেগুলো নোট আছে সেগুলোকে আমি ধরে উপরের অক্টেভে নিয়ে যাব। যেমন এখানে আছে A4, আবার আছে F। তো এগুলোকে আমি নেওয়ার জন্য জাস্ট A4টাকে ধরে A5-এ রেখে দিলাম। ওকে, এরপর এখানে আছে F4, এটাকে ধরে আমি F5-এ নিয়ে যাই। তো কর্ড কিন্তু সেমই আছে। এখানে কর্ড ছিল এফ মেজর কর্ড, এখনও কিন্তু এফ মেজর কর্ডই আছে। আমি যে এর নোটটাকে নিচে থেকে উপরে নিলাম, এটাকে বলতে পারি নোট ইনভার্সন, অর্থাৎ যেখানে ছিল তার অপর পাশে বা অন্য অক্টেভে সরিয়ে নেওয়া। এখন এখানে আছে এ
মাইনর কর্ড। এখানে এ নোটটা আছে নিচের অক্টেভে, তো আমি চাচ্ছি এই নোটটিকে উপরের অক্টেভে নিয়ে যাব। তো এটাকে ধরে উপরের অক্টেভে রাখলাম। এটি ছিল এ মাইনর কর্ড। জাস্ট এর একটি নোটকে উপরের অক্টেভে নিয়ে আসলাম। তো এই টোটাল কর্ডটাকে আমরা বলতে পারি ইনভার্টেড কর্ড। তো এখন আমরা প্লে করে দেখি। এখন কিন্তু টোটাল কর্ড প্রোগ্রেশনের সাউন্ড একই রকম শোনা যাচ্ছে। কর্ড কিন্তু সেমই আছে, জাস্ট কর্ডের সাউন্ডগুলো একই রকম আছে। এখন আবার এটিকে আমি আগের মতো করে দিই। তার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল অল্ট জেডে প্রেস করতে থাকবো। এখন কিন্তু আগের মতো হয়ে গেছে। শুরুতে আছে ডি মাইনর কর্ড, এরপর আছে সি মেজর কর্ড, এরপর আছে এ মাইনর কর্ড, এরপর আছে এফ মেজর কর্ড। কর্ডের নোট যে অবশ্যই ইনভার্ট করতে হবে বিষয়টা এরকম না। যদি আপনার মনে হয় যে কর্ডের নোট ইনভার্ট করতে হবে, সেক্ষেত্রে আপনি কর্ডের নোট ইনভার্ট করতে পারেন আর ইনভার্টেড কর্ড বানাতে পারেন। এখন আগেরবার আমরা উপরের অক্টেভে সবগুলোকে নিয়েছিলাম, এবার চাচ্ছি যে নিচের অক্টেভে সবগুলো থাকুক। ওকে, নিচের অক্টেভ শুরু হয় C4 থেকে আর শেষ হয় বি পর্যন্ত। তো এর উপরে যা আছে সবগুলোকে আমি নিচের অক্টেভে নিয়ে আসব। তো প্রথমে আমি সিলেক্ট টুল নিলাম, এরপর এই টোটালটাকে সিলেক্ট করলাম, এরপর ড্র টুল নিয়ে এখানে আছে D5, এটাকে নিয়ে যাই D4-এ, এরপর আছে সি মেজর কর্ড। এই পুরো টোটালটাই উপরের অক্টেভে আছে, এটাকে আমি নিচের অক্টেভে নিয়ে আসি। C4, এরপর এখানে দুটো নোট আছে C5 আর E5, তো এই দুটোকে ধরে C4 করে দিলাম বা ইনভার্ট করে দিলাম, হয়ে গেল ইনভার্টেড কর্ড। এরপর আছে এখানে একটি নোট C5, এটিকে ধরে C4 করে দিলাম। এখন কিন্তু পুরো কর্ড প্রোগ্রেশনটা একটি নির্দিষ্ট অক্টেভের ভেতর চলে আসলো। প্লে করে দেখি। শুনতে পাচ্ছেন? নির্দিষ্ট একটি অক্টেভে থাকার কারণে কিন্তু সাউন্ড পাতলা বা ভারী এই সমস্যাটা কিন্তু হচ্ছে না। সবগুলোর সাউন্ড কিন্তু সেমই শোনা যাচ্ছে। একটি নির্দিষ্ট অক্টেভে নেওয়ার জন্য বা পুরো কর্ড প্রোগ্রেশনের সাউন্ডের ব্যালেন্স করার জন্য নোট ইনভার্সন বা ইনভার্টেড কর্ড বানাতে হয়। আরেকটি কারণেও ইনভার্টেড কর্ড বানানো হয়, যেমন কোনো পিয়ানিস্ট যখন প্লে করে তখন দেখা যায় যে একটি নির্দিষ্ট একটি অক্টেভের ভেতর যদি কর্ডগুলোকে প্লে করে, সেক্ষেত্রে কিন্তু তাকে অন্য কোনো অক্টেভগুলোতে বারবার হাত তুলে প্লে করতে হয় না। সে একটি নির্দিষ্ট অক্টেভের ভেতরেই কিন্তু প্লে করতে পারে, যার জন্য তার প্লে করতেও সুবিধে হয়। তো এটাকে আরেকবার প্লে করে শুনে দেখি। কর্ড কিন্তু সেমই আছে। তো এভাবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী
ইনভার্টেড কর্ড বানাতে পারবেন। আশা করি আপনারা আজকের ভিডিওতে বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। মিউজিক প্রোডাকশন সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আমার ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।